একটু আনো ক্যামেরাটা। এর ভিতরে শুধু রস, দেখছেন? এর ভিতরে শুধু রস, কিন্তু আমরা বাড়ির তরমুজ গুলা কাটলে এরকম কিন্তু রস পাই না। ও সেই শান্তি। আসলে রস। বন্ধুরা, ওই যে ওখানে 3টা ছেলে ভিতরে ঢুকছে, ওটাই হচ্ছে মূলত তরমুজ গাছ। এটা তরমুজ গাছের বাগান। আমরা যাই দেখি, ওখানে তরমুজ যদি পাই, এই তরমুজ আমরা এখানেই খাবো। এই যে দেখেন একটা তরমুজ, এই যে কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর কালার। এখানে ফলন হয়তো বা অত একটা ভালো হয় নাই, কারণ আমাদের অঞ্চলে আসলে তরমুজটা ওইভাবে হয় না। যারা একটু লাগায় তারা হয়তো শখ করে লাগায়, কারণ আশেপাশে দেখেন সবাই ধান গাছ লাগাইছে। এখানে উনি চাইলে কিন্তু ধান গাছ লাগাতে পারতো, কিন্তু উনি ধান গাছটা লাগায় নাই। উনি হাউস করে শখ করে তরমুজ গাছ লাগাইছে। এখানে আমি আজকে বাড়ি থেকে পরিকল্পনা করে আসছি যে আমি এই জায়গায় আসবো এবং এরকম একটু ছুরি নিয়ে আসছি, যে তরমুজটা ওখানে কাটা হবে, খাওয়া হবে। এই যে দেখেন, আমার লাইফে এই প্রথম আমি তরমুজ বাগান থেকে এরকম তরমুজ কাটলাম, এবং এখানে আমি এই তরমুজটা খাবো এবং আমি আপনাদের সম্মুখে একটু শেয়ার করবো। Let's run. বন্ধুরা, এই যে এখানে তরমুজ গাছের পাশাপাশি মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া গাছ হচ্ছে, আমরা এখন এই তরমুজ ক্ষেতের পাশে এই তরমুজটা কাটবো এবং সবাই একসাথে, ঠিক আছে? ওই কি রে, ওই কি রে, ঠিক আছে? এদিকে আসো, এদিকে আসো, এই এদিকে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সাত, এত সাতকে এত সাতকে ধরো, একটু খাই, ধরো ওরে সহযোগী আনাম ধরো, এই ধরো, এই সাত। না তুমি দাও নাও, এই ভিডিও গুলো করো, নাও নাও আগে পিছনে দাও। এই ধরো, এই ভাইরা তুমি ভিড়া সেই মিষ্টি তো। বন্ধুরা, আসলে অনেক স্বাদ। খেতে লাগছে খেতে লাগা ওনার সাথে কথা কম। আমাদের এরকম তরমুজ খাওয়া দেখে এই যে ওই যিনি আবাদ করছে উনি চলে আসছে খেতে। আপনার নাম কি? আমার নাম ফুকন। আসসালামু আলাইকুম। আপনি এটা কি মনে করে আবাদ করছেন? এটা প্রথম কফি লাগাইছিলাম। কফি? কি কফি? এই যে ওই ফুলকপি ফুলকপি। আর একটা তরমুজ দাও তো। লাগানোর পরে মার খাইছি, মার খাওয়ার পরে লাগাইছি তরমুজ লাগাইছি। তরমুজ লাগাইছেন, খরচ কেমন হয়েছে আর যা ইনকাম হবো এটা দিয়ে কি আপনার পুষবো? এখনো বিক্রি করা শুরু করি নাই গে। এখনো বিক্রি শুরু করে নাই? কত খরচ হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত হচ্ছে 20-30 হাজার টাকার মতন খরচ হয়েছে। আমরা তো 20-30 হাজার দিয়ে এটা তো খরচ উঠবো না। এখন প্রথম করছে তো কোনদিন। বন্ধুরা, আসলে আমি আমাদের গ্রামের পাশে এরকম একটি দৃশ্য আজকে দেখতে পারবো, এটা আমার আইডিয়াতে ছিল না। এটা আমার ভাগ্যে ছিল, তাই আমার ভাগ্য আমাকে এখানে টেনে আছে, নাকি বলেন? জি। তা আমি যে আপনার এখান থেকে একটা তরমুজ খাইছি, আপনার আমি কয় টাকা দিব বলেন? এখন তো আইসেন যখন না বলেন, আমি আপনার ওই টাকাই দিব। কোন কত দিব? আসলে চাওয়া ঠিক না। আপনি
যেটা আছেন ধরেন, খান। তরমুজ আসলে মজা হয়েছে। হুম। তরমুজটা আরেকটু বড় হইলে এখন তোলা তোলা ধরে নেন। মানে এর চাইতে যখন বড় বড় হবো ওই সময় যা মজা লাগবো। জি। আমরা যারা বাইরের তরমুজ গুলা খাই, বাইরের তরমুজের টেস্ট আর এই তরমুজের টেস্ট একটু আলাদা। হুম। আমি এটা মাত্র ক্ষেত থেকে একদম উঠাইছি, একদম ফ্রেশ। আর আমরা যেগুলা বাজার থেকে কিনা খাই ওগুলা হয়তো বা আরো 10-15 দিন আগে এরকম উঠানো হয়েছে, তারপরে আমরা খাই। আর ওর ভিতরে কেমিক্যালের একটা সম্ভাবনা থাকে, বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা রং মারে, কিন্তু এখানে তো আমাদের কোনো রং মারার কোনো সিস্টেম নাই। আমরা আসছি ভিডিও করার জন্য, একদম একদম তো ওই যে সতেজ একটা তরমুজ খাবো এই জন্যই। আপনি ওই শুনছেন না ডায়লগটা, ওই কিরে ওই কিরে, আপনি শুনছেন? একটু বলেন তো, একটু বলেন তো ডায়লগটা। ওই কিরে মধু বল, কোন একটু শুনি, আপনি তো জানেন যেহেতু তরমুজ লাগাইছেন আপনি। ওই কিরে কোন তুমি করে দাও। ওই কিরে মধু মধু মধু, লাল লাল লাল, আমাদের জামালপুরের তরমুজের গাছ। এটা বিশেষ করে যারা জামালপুরিয়ান আছে উনাদের কাছে এই জিনিসটা একটু আশ্চর্য হতে পারে, কিন্তু আমাদের যে মাহমুদপুর মেলান্দ, এখানে তরমুজ একদমই নাই। হয়তো অন্যান্য জায়গায় থাকলে থাকতে পারে, যেমন শেরপুর কিংবা জামালপুরের যে পূর্ব দিকে যে চরগুলো আছে, হ্যাঁ, ওইদিকে এই জায়গায় তরমুজটা থাকতে পারে। আর একটা তরমুজ তুলে দেন, করে দেন, আর 2টা তরমুজ তুলে দেন, সুন্দর তো। দেখেন বন্ধুরা, ওই যে এখানে আমি তাদেরকে বলছিলাম যে আরো 2টা তরমুজ দেওয়ার জন্য আমাকে, এই যে তারা 2টা তরমুজ আনলো আর কি। আরেকটা দেন। ওই কিরে মধু মধু মধু।